জামালপুরে পৃথক দুটি ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন নামে এক যুবককে ১৪ বছর সশ্রম ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। বুধবার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিমের এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন আসামি আবু সাইদ রবিন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে সুকৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন। সেই মামলায় ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রবিনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আবু সাইদ ওরফে রবিন, এই মোকদ্দমাটা হলো ৬৬/২০২১ দমন। এখানে বাদী হল ইকবাল হোসেন আর ভিকটিম ছিল ইসরাত জাহান। ইসরাত জাহানকে ধর্ষণ করেছে। আমরা রাষ্ট্রপক্ষ ৬ জন সাক্ষী দিয়েছি। সাক্ষী দিয়ে ধর্ষণের মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। মানবিক আদালত সংশ্লিষ্ট ধারায় আবু সাইদ রবিনকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ প্রদান করেন। এবং এই আসামির নামে আরেকটি মোকদ্দমা ছিল, দুইটা। আরেকটা মোকদ্দমা ছিল ৩১৭-২৩। ওই মোকদ্দমা বাদী ছিল ঝর্ণা খাতুন, ভিকটিম ছিল জান্নাত খাতুন। এই জান্নাত খাতুন এই আসামি একই কায়দায় বাড়িতে ডেকে নিয়ে তার বাড়িতে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আমরা রাষ্ট্রপক্ষ ৭ জন সাক্ষী দিয়েছি। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে ধর্ষণ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আজকে রায়ের দিন ধার্য ছিল। মানবিক আদালত এই মোকদ্দমা যেটা ৩১৭ যেটা, এই মোকদ্দমায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ প্রদান করেছেন এবং ১ লক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন। জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হবে। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করি। না, আসামি আজকে উপস্থিত ছিল না। আগে আসামি জবানবন্দি দিয়েছে, যা তারা যারা করেছে টোটালটাই ছিল তাদের মানে খেলানোটা পাতানো খেলা। আজকে আসামি ছিল না, আজকে আসামি পলাতক আছে যারা হয়েছে। রাষ্ট্রপক্ষ মোকদ্দমা আমি পিপি অ্যাডভোকেট ফজলুল হক, আর রাষ্ট্রপক্ষে কি করেছেন তা বলতে পারতেছেন।